আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষ, যে যেখান থেকে দেখছেন না কেন সবার প্রতি মনের অন্তরস্থল থেকে অনেক বেশি বেশি ভালোবাসা। আর আজকে আমি যাচ্ছি আমার বাড়ি, কারণ এটা বিশেষ একটা কারণ আছে। আমি যে গেন্দিটা গায়ে দিয়ে আইছি, এই গেন্দিটা গায়ে দিয়ে আইছি আমি সকালবেলায়, এখন আমার বিকাল হয়ে গেছে, চুল কাটাতে গেলাম আজকেরা। চুলটা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা কমেন্ট করেন যে চুল দিয়ে বাজে লাগবে, চুলি খারাপ লাগে, এই জন্য আজকে মানে মনে হলো যে না, চুলটা একটু ফাইনালি কাটে ফেলাই। তা সেইভাবে গেলাম চুল কাটাতে, পরে এসে মাথা টাথা ঘুরতেছে। তারপরে আমি আমার সাথে বাইরে বলতেছি আমার একটু বাড়ি এগোয় দিয়েই, তোরে আমি একটা লাইন গার্ড করাই দিবানে, 20 টাকা দিবানে, চল আমার খালি এগোই দিয়ে আসবি আর নিয়ে আসবি একটা গেঞ্জি ফেন্স। একটা লাইক একটা কমেন্ট করতে তো আসলে বেশি কিছু লাগে না, শুধু একটু মাত্র সাপোর্ট, মানে ভালোবাসা, একটু ভালোবাসা দেখানো, তাই ছাড়া আর কিছু না। তা প্লিজ একটু ভালোবাসা দেখান, আমার প্রতি ছোট ভাইয়ের প্রতি একটু ভালোবাসা দেখান। আমাকে নিয়ে বিল দিয়েছেন, কি সুন্দর উন্মুক্ত বাতাস, একটা লোক দেখেন না এই জায়গায়, শুধু আমি আর আমার এই সাতো ভাই যে ভ্যান চালাচ্ছে সেইটি, তাই ছাড়া আর কোনো লোক নেই। এখন আমাকে বাড়ির রাস্তাঘাট হচ্ছে এরকম, বা গ্রাম অঞ্চল তো আসলে গরিব মানুষ দিনকাল বিলখালের মধ্যে থাকতে হয় এক কথায়। তা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবার প্রতি অনেক বেশি ভালোবাসা। ভালোবাসা তো সবসময় আমি রাখি, কিন্তু আপনারা আমার ভালোবাসা দেন না, আমি যা দেই। কারণ হচ্ছে আমার ভিডিও আপনি ঠিকই দেন, কিন্তু একটা লাইক একটা কমেন্ট করতে কী হয়, আপনার কি একদম হাতে ব্যথা হয়ে দেয় নাকি এতে লজ্জা শরম করে, কি করে? একটু আমার একটু ফিলে একটু কমেন্টে একদিন একটু জানান না আজকের যে আমার এই সমস্যা তোর ভিডিও কমেন্ট করতে। তা আমি এখানটা দেওয়া দিলাম যে আমাদের এলাকার ভিউটা একটু, মানে ভিউটা একটু দেখেন আপনি। খুব খুব মন মুগ্ধ একটা পরিবেশ আসলে এক কথায়। জিয়ানে শিয়ানের লোকজন মনে করেন যে বসতে পারতেছে, নীরবতা পালন করতে পারতেছে, এক কথায় গরু বাছুর ছাগল গরু বেড়া যত যা আছে সব চাষ করতে পারে, মানে সব কিছু। কথা বলতে বলতে বাড়ি চলে আইছি, এখন হচ্ছে কি আমি যাবো, যে ড্রেসটা চেঞ্জ করবো, চেঞ্জ করে আবারও সাথে সাথে বের হবো। তো দেখেন এই ড্রেস আমার কেমন লাগতেছে, প্লিজ ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, দিরা সত্যি সেটা বলবেন, ঠিক আছে? সত্যি সবসময় জয় হয়। পরে স্বাস্থ্যবারে বলতেছি যে স্টার্ট দে তোর গাড়ি, সালা ফুল ফিকাবে সালা, তা নাহলে কিন্তু পৌঁছানো যাবে না। এইখানে আবার একজন লোক আমার জন্য ওয়েট করতেছিল, বিষয়টা থেকে এই জন্যই আর কি ড্রেস একটু চেঞ্জ করতে আসলাম, বোঝেন তো? চুল টুল কাটালাম, একটা বিষয় আছে না, সব কিছু মিলায়া। তাই এই জন্যই আর কি মনে করেন যে স্বাস্থ্যবারে 20 টাকা দিয়ে রাধি বানাইছি, এইটুক পথ যাবো আর আসবো, এই জন্যই আর কি। তো এখানে আবার আমার চাষা এসে করছে আমার একটু নিয়ে দা, তা চাষারে আবার নীতি আসছি। তা চাষা আবার আমার করছে যে ভাই আমার ক্যামেরা উঠোস নি, আমার লজ্জা শরম করে। তা আমি চাষাটা করছি, ঠিক আছে তুমি কি চোর না বাটফার না ডাহাত না গুন্ডা কি, যে তোমার ক্যামেরায় দেখলি, তোমার মানুষ দেখলি তোমার ধরে নিয়ে যাবে কি, তুমি হচ্ছে কি লজ্জা শরম হবে তোমার কোনো কিছু? তা দাদা আমার কাছে না, আসলে লজ্জারে তো পাইবো ক্যামেরায়, আমি মামা আগে কোনদিন আসিনি। আমি বলছি আচ্ছা কাকা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তুমি আমার কাকা আমার বলতিছে যে ভাই বুঝিস না আগে পাশে ক্যামেরা, এইভাবে কথাবার্তা বলিনি, এই জন্যই আর কি লজ্জা করতেছি। আমি চোরও না বাটফারও না ডাহাতও না গুন্ডাও না, এই জন্যই আর কি সমস্যা। আমি ক্যামেরায় তো কোনদিন ফোন ইউজ করিনি, টাচ মাছ আর ছবি টবি তুলিনি, এই জন্যই শুধু সমস্যা, তাই ছাড়া আর কোনো সমস্যা নেই। তা কাকা খুব ভালো মানুষ, ঠিক আছে? আমি 20-50টা 100টা চাইলে আমার সাথে সাথে দিয়ে দিই। কাকার জন্য সবাই দোয়া করবেন এবং কি ভালোবাসা রাখবেন বেশি বেশি। আর আমি একটা জিনিস দিয়েছি, যারা ভালো মনের মানুষ হয় এরা সবসময় সব জায়গায় ধরা খায়। এই কাকা একজনের টাকা এনে দিল গায়ে, ঠিক আছে, একজনের, তা আমি নাম বলতেছি না, একজনটা গায়ের টাকা এনে দিল, সেই টাকা করা কাকা এখন সে কষ্ট দুঃখ করে সেইটা শোধ করতে হচ্ছে। ভালোবাসা রয়েছে প্রতিদান, ঠিক আছে? মানুষ মানুষরে ভালোবাসে এইভাবে। যে উপকার করিছে একজনে গায়ের টাকা এনে দিছে, সেই টাকাটা তারা ব্যাগ দে না, তার নাম ধরলাম না, তা যে বুঝতে পারিতেন সে তো বুঝতে পারিতেন। তা কাকার জন্য সবাই দোয়া করেন, কাকা যেন এই টাকাগুলো ফায়া দেয়, আর এর যেন সুস্থ বিচার একটা হয়। আর পিছনে এক কাকা আছে, কাকারে আমি বলছি, বারবার বলেছি কাকা তুমি সামনে আসো, তুমি অসুস্থ মানুষ, তুমি সামনে এসে বসো, বিয়াদবি নিয়ে না প্লিজ কাকা। আমি হচ্ছে বিয়াদব না, আমি তোমার সামনে বসতে করলাম, তুমি কিন্তু বসনি কাকা, আমার পরে কেউ মাইন্ড করবেন না। কাকার পিছনে আমি বসাই নিয়ে আইছি, আমি কাকারে বারবার বলেছি, এই কাকা হচ্ছিল সাক্ষী। পরে আমার সাহাতো বাইরে আসলাম, মোড়ে আসলাম, ভাড়া দিলাম, পরে একটা আসল না কাছে, মানে ওইটা আবার একটা ওই দামা চেঞ্জ করতে দেয়, একটা উঠতে দেয় আটটা উঠতে দেয়, টা ওই দামাই তো আইছি উল্টো। এখন আইসে এই দোকান দিয়ে টাকা নিয়ে তারপর হচ্ছে বেনালারে দিলাম, বেনালা মানে আমার ছোটো ভাই। পরে চলে আসলাম চার দোকানে চা খাতে, চা খাতে এসে এটা ভিডিও আপনাকে মধ্যে না দিলে তো হয় না। চা খাওয়া শেষ হয়ে গেছে, পরে হাতে গিলাস নিয়ে এটা ভিডিও দিছি। এর মধ্যে দেখি কি পিছনে আবার ফিরলে ভালো আসছে, পিছনে ফিরলে ভালো আসছে, কি কারণ? আমি এবারে তাকাই দেখি যে পিছনে আমার ভাই ওরা সবাই ফুটবল খেলতেছে, ঠিক আছে? ভাই ছোটো ভাই এরা ফুটবল খেলতেছে। যেমন ফুটবল খেলা আপনাকে একটু না দেখালে তো হবে না, চলেন একটু ফুটবল খেলা দিয়ে আসি। পরে আমি তো দোকানেতে বেরোলাম, পিছন দিয়ে বেরোলাম তাই দরজা দিয়ে। তো ফুটবল খেলা এরা খুব ভালো খেলে, মানে মিল মহব্বত করে খেলে, ছোটো বাচ্চা কাচ্চা জিয়ানের যারা আছে সবাই সারাদিন এই খেলাধুলা নিয়ে পড়েতে এলাকায়, নিশা পানি করে না কেউ। আমাকে এলাকার এই দিক দিয়ে ভালো আছে, নিশা পানি কেউ করে না, খেলাধুলা নিয়ে পড়েতে। পরে যে একটু ওদের সাথে একটু সময় দিলাম আমি, তো দেখেন ফুল ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত দূর কি যায়। এইখানে আবার আমার ভাই তাসকিনের সাথে দেখা। ফাউল করিছে নাই, কিরা ফাউল করিছে?
আর দাও আন্দারে দিয়ে ফেলে আর উঠে দেয় ও পড়ে গেলে উঠে দাও। এখন তো খেলা কি হবে আজকেরা? হ্যাঁ বলে তো হাওয়া নেই, সে টুট হয়ে গেছে। ওই এই দেবে তাহলে আসো, চলো মাঠে চলো, নুমান টুমান সবাই চলো, সবাই কোন দলটে কে খেলবে? আসো, কে খেলবে দেখি আজকেরা। এই ফুটবল খেলা শুরু হয়ে গেছে। কে অবস্থান? ভাই আছে, আমার ভাইবো আছে, সবাই আছে। শেফ কি গোলকিপার নাকি? সুয়ান সরি। ও সাকিব, ও খেলা দেখেন। ভিডিওটা আইরো করে দিতে চাই, কিন্তু আসলে ইউটিউবে আমার কপিরাইট দেয় কেন কি আরে আমি বুঝিনি। আইরো করে দিলে হয়তো ভালো হতো, তাই ভিডিওটা আমি আইরো করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দিয়ে আসেন, আমি নিচে লিংক দিয়ে দিবেন, ঠিক আছে? লিংক দিয়ে দিলি দেখছে নাকি খেলাধুলা। বাচ্চাদের শৈশব না কাটাতে পারলে ভাই মানুষ না।